নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদেরকে দেখাবো 38 সাইজ ব্রা কাট ব্লাউজ কাটিং। আজকে আমি তোমাদেরকে সরাসরি কাপড়ের মধ্যে কাটিং করে দেখাবো। সম্পূর্ণটাই কিন্তু সূত্রের সাহায্যে দেখিয়ে দেবো। আর কিভাবে সেলাই করতে হয় সেটাও কিন্তু খুব সহজভাবে দেখিয়ে দেবো। ভিডিওটা অবশ্যই নতুনদের জন্য, নতুন হয়ে থাকলে ভিডিওটা দেখো, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার পাশে থেকো। চলো তাহলে দেখে নিই। দেখো তাহলে ব্লাউজের ভেতরে দেওয়ার জন্য অস্ত্র কাপড় নিয়েছি আর ব্লাউজের পিস নিয়েছি। প্রথমে কাটিং করে নেব অস্ত্র কাপড়। কাপড়টাকে ডবল ভাঁজ করে নিয়েছি। আমার সাইডে রয়েছে জোড়া সাইড আর অপর সাইডে রয়েছে খোলা সাইড। প্রথমে পেছন পাটের ড্রয়িংটা করে নেব। প্রথমে নিয়ে নেব লম্বা। লম্বা রয়েছে 14 ইঞ্চি, তার সাথে 1 ইঞ্চি যোগ করে নিয়েছি 15 ইঞ্চি। পুর নিয়েছি 5.5 ইঞ্চি। আরমোল নিয়েছি 6 ইঞ্চি। নিয়ে দাগগুলোকে সমান করে মিলিয়ে নেব। এরপর নিয়ে নেব ছাতির মাপ। ছাতি রয়েছে 38 ইঞ্চি। 38কে 4 দিয়ে ভাগ করলে হয় 9.5 ইঞ্চি। এরপর আরও এক্সট্রা 2 ইঞ্চি নিয়ে নেব সেলাই কাপড়ের জন্য, যেটা পরবর্তীকালে তোমরা ব্লাউজটাকে 40 সাইজেরও করতে পারবে। এরপর নিয়ে নেব কোমরের মাপ। কোমর রয়েছে 32 ইঞ্চি। 32কে 4 দিয়ে ভাগ করলে হয় 8 ইঞ্চি। তার সাথে এক্সট্রা 2 ইঞ্চি নেব সেলাই কাপড়ের জন্য, আরও এক্সট্রা 1 ইঞ্চি নেব পেছনে টেকিংয়ের জন্য। এরপর দাগগুলোকে সমান করে মিলিয়ে নেব। এরপর নিয়ে নেব আরমোলের শেপের মাপ। কর্নার থেকে ফিতেটাকে ধরে 1.5 ইঞ্চি ওপরে একটা দাগ দিয়ে নেব। এরপর আরমোলের মধ্যে ফিতেটাকে ধরে হাঁপাহাঁপি করে একটা দাগ দিয়ে শেপটাকে মিলিয়ে নেব। এরপর নিয়ে নেব পুটের চওড়া 2 ইঞ্চি, পিঠের লম্বা নেব 8 ইঞ্চি। এরপর এটাকে একটা বক্স করে নেব। বক্স করে নিয়ে পেছন পাটের পিঠের যে আমার গোল শেপ হবে, গোল শেপে একটা শেপ দিয়ে নেব। এরপর নিয়ে নেব পেছন পাটের টেকিং। জয়েন্টের সাইড থেকে ফিতেটাকে ধরে 4 ইঞ্চি, 4.5 ইঞ্চি, 5 ইঞ্চি 3টে দাগ দিয়ে নেব। এরপর ওপর দিকে নিয়ে নেব 5 ইঞ্চি। নেওয়ার পর দাগ 3টে মিলিয়ে নেব। পেছন পাটের টেকিংটা দিয়ে নিয়েছি। পেছন পাটের ড্রয়িংটা তাহলে আমার কমপ্লিট হয়ে গেছে। এরপর পেছন পাটটা কাটিং করে নেব। পেছন পাটটা কাটিং করে নিয়েছি। এরপর সামনের পাটের ড্রয়িংটা করে নেব। সামনের পাটের জন্য কাপড়টাকে ডবল ভাঁজ করে নিয়েছি। কাপড়টাকে সমান করে প্রথমে একটা দাগ দিয়ে নেব। এরপর নিচ থেকে ওই দাগ বরাবর ফিতেটাকে ধরে ওপর দিকে একটা 1 ইঞ্চিতে দাগ দিয়ে নেব। এই সাইডেও 1 ইঞ্চিতে দাগ দিয়ে দাগটাকে মিলিয়ে নেব। এরপর পেছন পাটটাকে নিয়ে নেব। 1 ইঞ্চি দাগ বরাবর পেছন পাটটাকে সমান করে বসিয়ে নিয়ে পেছন পাট বরাবর কিন্তু ড্রয়িংটা করে নেব। পেছন পাট বরাবর ড্রয়িংটা করে নিয়েছি। এরপর পেছন পাটটাকে সরিয়ে নেব। এরপর আরমোলের শেপের কাছে একটা বক্স করে নেব। এরপর কর্নার থেকে ফিতেটাকে ধরে ওপর দিকে একটা 1 ইঞ্চিতে দাগ দিয়ে নেব। নিয়ে সামনের পাটের আরমোলের জন্য শেপ দিয়ে নেব। এরপর সামনের পাটের পুটের চওড়াও নিয়ে নেব 2 ইঞ্চি। সামনের গলা নিয়ে নেব 6 ইঞ্চি। এখানে একটা বক্স করে নেব। বক্স করে নিয়ে রাউন্ড শেপে শেপ দিয়ে নেব। প্রথমে নিয়ে নেব কোমরের বেল্ট। ফিতেটাকে একেবারে নিচ থেকে ধরে ওপর দিকে 4 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব। অপর সাইডেও ঠিক 4 ইঞ্চিতে দাগ দিয়ে দাগটাকে সমান করে মিলিয়ে নেব। এরপর 4 ইঞ্চির দাগ থেকে আরও ওপর দিকে 1/2 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব। নিয়ে দাগটাকে সমান করে মিলিয়ে নেব। এরপর নিয়ে নেব খাপের মাপ। 38 সাইজের জন্য খাপের মাপ নিচ্ছি 6 ইঞ্চি। এরপর গলার কাছে এই কর্নার থেকে ফিতে ধরে ওপর দিকে নিয়ে নেব 1 ইঞ্চি। সামনের পাটের জন্য যে আরমোলের শেপ দিয়েছিলাম 1 ইঞ্চিতে, ওখান থেকে ফিতেটাকে ধরে ভেতর দিকে নিয়েছি 2.5 ইঞ্চি। নিয়ে এইভাবে 3টে দাগকে সমান করে মিলিয়ে নেব। এরপর দেখো খাপের মাপের ওপর ফিতেটাকে এইভাবে ধরে হাঁপাহাঁপি করে নিয়ে মাঝখানে একটা দাগ দিয়ে নেব। এই সাইড থেকে ওপর দিকে নেব 3 ইঞ্চি। এই সাইড থেকেও ওপর দিকে নেব 3 ইঞ্চি। যে 1/2 ইঞ্চি বরাবর আমি শেপটা দিয়েছিলাম ওখান থেকে কিন্তু ফিতেটাকে ধরবো না, ধরবো যেখানে 4 ইঞ্চিতে দাগ দিয়েছিলাম ওখান থেকেই ফিতেটাকে ধরবো। এরপর মাঝখানে নিয়ে নেব 2.5 ইঞ্চি। নিয়ে দাগ 3টে মিলিয়ে নেব। দেখো তাহলে সামনের পাটের ড্রয়িংটা আমার কমপ্লিট হয়ে গেছে। এরপর এটা কাটিং করে নেব। নেওয়ার আগে পিন দিয়ে আটকে নেব।
সামনের পার্টটা কাটিং করে নিয়েছি। এটা হলো এ পার্ট, এটা হলো বি পার্ট, এটা হলো এল পার্ট যেটাকে আমরা বেল্ট বলি, এটা হলো এস পার্ট। এল পার্ট আর এস পার্ট এই দুটো পার্টের কিন্তু কিছু বাড়াতে হবে না, বাড়াতে হবে এ পার্ট আর বি পার্ট। কাপড়টাকে ডবল ভাঁজে ভাঁজ করে নিয়েছি। প্রথমে বাড়িয়ে নেব এ পার্ট। এ পার্টটাকে কিন্তু সোজাসুজি কাপড়ে বসাবো না, বসাবো এইভাবে কোনাকুনি তেরচা কাপড়ে। প্রথমে পিন দিয়ে আটকে নেব। এরপর এই কর্নার থেকে নিয়ে নেব 1 ইঞ্চি, এই সাইডের কর্নার থেকেও নিয়ে নেব 1 ইঞ্চি। নেওয়ার পর দাগটাকে রাউন্ড শেপ দিয়ে মিলিয়ে নেব। এরপর গলার দিকে এই সাইডে নিয়ে নেব 1/2 ইঞ্চি, অপর সাইডেও নিয়ে নেব 1/2 ইঞ্চি। নেওয়ার পর শেপটাকে গলার শেপের সাথে মিলিয়ে নেব। এরপর এই দুটো দাগ সমান করে মিলিয়ে নেব। আর এই সাইডে যে দাগ দুটো রয়েছে এটাকেও শেপ দিয়ে সমান করে মিলিয়ে নেব। নিচের দিকে নিয়ে নেব 1/2 ইঞ্চি, 1/2 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দাগটাকে সমান করে মিলিয়ে নেব। কিভাবে তাহলে আমি এ পার্টটাকে বাড়ালাম বুঝতে পেরেছো নিশ্চয়ই। চলো তাহলে এ পার্টের ড্রয়িংটা কমপ্লিট হয়ে গেছে, এরপর এটা কাটিং করে নেব। এ পার্টটা কাটিং করে নিয়েছি, এরপর কাটিং করে নেব বি পার্ট। কাপড়টাকে দেখো ডবল ভাঁজে ভাঁজ করে নিয়েছি। এরপর দেখো তাহলে এ পার্টটাকে এইভাবে নিয়ে নেব। নেওয়ার পরে এ পার্টের যে রাউন্ড শেপটা রয়েছে এই শেপ বরাবর ফিতে দিয়ে মেপে নেব। এ পার্টের যে রাউন্ড শেপটার মাপ নিয়েছি সেই মাপটাই কিন্তু বি পার্টের জন্য নিতে হবে লম্বার মাপ। এরপর নিয়ে নেব চওড়ার মাপ। প্রথমে যে বি পার্টটা কাটিং করেছিলাম 3 ইঞ্চি যে চওড়াটা নিয়েছিলাম ওর সাথে আরও 1 ইঞ্চি নিয়ে 4 ইঞ্চিতে নিয়ে নেব চওড়ার মাপ। দুটো সাইডেই কিন্তু 4 ইঞ্চি করে দাগ দিয়ে নিয়ে দাগটাকে একটা বক্স করে মিলিয়ে নেব। বক্সটা করে নিয়েছি। ওপর দিক থেকে নিচের দিকে নিয়ে নেব 1 ইঞ্চি, নিচের দিক থেকে ওপর দিকে নিয়ে নেব 1/2 ইঞ্চি, এই কোণে ওপর দিক থেকে নিচের দিকে নিয়ে নেব 1/2 ইঞ্চি। নিয়ে ফিতেটাকে এইভাবে লম্বালম্বি করে ধরে হাঁপাহাঁপি করে নেব, নিয়ে মাঝখানে একটা দাগ দিয়ে নেব। নেওয়ার পর দাগ 3টে সমান করে মিলিয়ে নেব। এরপর নিচের দিকেও ফিতেটাকে এইভাবে লম্বালম্বি করে ধরে নেব, নিয়ে হাঁপাহাঁপি করে মাঝখানে একটা দাগ দিয়ে নেব। নিয়ে এখানে যে 1/2 ইঞ্চিতে একটা দাগ দিয়েছিলাম এই দাগটাকে একটা রাউন্ড শেপে শেপ দিয়ে নেব। এরপর মাঝখানে যে দাগটা দিয়েছিলাম এই দাগের দু সাইডে 1/2 ইঞ্চি 1/2 ইঞ্চি করে দুটো দাগ দিয়ে নেব। নিয়ে এখানে একটা টেকিং দিয়ে নেব। বি পার্টে কিন্তু টেকিংটা দিতেই হয়। বি পার্টের ড্রয়িংটা তাহলে আমার হয়ে গেছে। এরপর চলো কাটিং করে নেব। দেখো তাহলে সামনের পার্ট আর পেছন পার্ট আমার কিন্তু দুটো পার্টই কাটিং করা হয়ে গেছে। এরপর হাতাটা কাটিং করে নেব। হাতার জন্য কাপড়টাকে 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। আমার সাইডে রয়েছে জোড়া সাইড আর অপর সাইডে রয়েছে খোলা সাইড। প্রথমে নিয়ে নেব হাতার লম্বা। হাতার লম্বা রয়েছে 10 ইঞ্চি, তার সাথে 1 ইঞ্চি যোগ করে নিয়েছি 11 ইঞ্চি। এরপর ওই লম্বার মাপ থেকে নিচের দিকে ফিতে ধরে নিয়ে নেব 3.5 ইঞ্চি। নেওয়ার পর দাগটাকে সমান করে মিলিয়ে নেব। এরপর পেছন পাটটাকে নিয়ে নেব। পেছন পাটটাকে নিয়ে পুটের এখান থেকে ফিতেটাকে ধরে ফিটিংসের যে দাগটা দিয়েছিলাম ওই দাগ বরাবর কিন্তু মাপটা নিয়ে নিতে হবে। এখানে যা মাপ হবে সেটাই কিন্তু হবে হাতার চওড়া। এরপর যে এক্সট্রা 2 ইঞ্চি নিয়েছিলাম সেলাই কাপড়ের জন্য এখানে হাতাতেও কিন্তু এক্সট্রা 2 ইঞ্চি সেলাই কাপড়ের জন্য নেব। এরপর নিয়ে নেব মুহুরির মাপ। এখানে আমার মুহুরি রয়েছে 10 ইঞ্চি, 10কে হাফ করলে হয় 5 ইঞ্চি। তারপর নিয়ে নেব এক্সট্রা 2 ইঞ্চি সেলাই কাপড়ের জন্য। এরপর দাগ দুটোকে মিলিয়ে নেব। এরপর হাতার যে লম্বা নিয়েছিলাম লম্বার কাছ থেকে ধরে 1.5 ইঞ্চি ভেতর দিকে একটা দাগ দিয়ে নেব। নেওয়ার পর ওই দাগ বরাবর ফিটিংসের দাগ পর্যন্ত শেপটাকে মিলিয়ে নেব। দেখো তাহলে শেপটা দিয়ে নিয়েছি। হাতার ড্রয়িংটা আমার কমপ্লিট হয়ে গেছে। এরপর এটা কাটিং করে নেব। তাহলে আমার সম্পূর্ণ অস্ত্র কাপড়টা কাটিং করা হয়ে গেছে। এরপর ব্লাউজের কাপড়টা কাটিং করে নেব। দেখো তাহলে অস্ত্র কাপড় বরাবর ব্লাউজের কাপড়টাকেও কাটিং করে নিয়েছি। এরপর চলো তাহলে এগুলোকে সেলাই করে নেব। প্রথমে সামনের পার্টগুলো সেলাই করে নেব। এরপর ব্লাউজের কাপড়টা নিয়ে নেব, নিয়ে উল্টো দিক করে এইভাবে বসিয়ে নেব।
এরপর অস্ত্র কাপড়টাকে নিয়ে ব্লাউজের কাপড়ের ওপর এইভাবে বসিয়ে নেব। নেওয়ার পর চারিদিকে 2 সুত করে কাপড় রেখে সেলাই করে নেব। সব কটা পার্ট কিন্তু একইভাবে সেলাই করব। সব পার্টগুলো সেলাই করে নিয়েছি। এরপর এক্সট্রা কাপড়গুলো কাটিং করে নেব। দেখো তাহলে এক্সট্রা কাপড়গুলো কাটিং করে নিয়েছি। প্রথমে নিয়ে নেব বি পার্ট। বি পার্টটাকে এইভাবে সোজা করে রাখবো। সরু দিকটা থাকবে বাম দিকে, চওড়া দিকটা থাকবে ডান দিকে। এরপর ডবল ভাঁজে ভাঁজ করে নেব। ভাঁজ করে নিয়ে জোড়া সাইডের দিক থেকে 1/2 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব। নিয়ে টেকিংয়ের জন্য দাগটাকে সরু করে মিলিয়ে নেব। টেকিংটা সেলাই করে নিয়েছি। এরপর এ পার্টটা নিয়ে নেব। এ পার্টটাকে বি পার্টের ওপর এইভাবে রাখবো। এ পার্টের বাম দিকে থাকবে সরু দিক, ডান দিকে থাকবে চওড়া দিক। এরপর এ পার্টটাকে এইভাবে বি পার্টের ওপর রেখে সোজা পার্টের সাথে সোজা পার্ট রেখে এই সাইড থেকে রাউন্ডে সেলাই করে নেব। দেখো তাহলে এ পার্ট আর বি পার্ট সেলাই করে নিয়েছি। এরপর নিয়ে নেব এস পার্ট। এস পার্টটাকে এইভাবে সমান করে রেখে এস পার্টের সরু দিকটা থাকবে ওপর দিকে, চওড়া দিকটা থাকবে নিচের দিকে। এরপর এই পার্টগুলোর ওপর এইভাবে রেখে সোজা পার্টের সাথে সোজা পার্ট রেখে ওপর থেকে সেলাই করে নিচের দিকে নিয়ে আসবো। এস পার্টটাও সেলাই করে নিয়েছি। এরপর সেলাই করে নেব এল পার্ট, যেটাকে আমরা বেল্ট বলি। এইভাবে সমান করে রাখবো। রাখার পর সোজা পার্টের সাথে সোজা পার্ট এইভাবে রেখে ওপর থেকে সেলাই করে নিচের দিকে নিয়ে আসবো। এল পার্টটাও সেলাই করে নিয়েছি। এরপর এল পার্টের ওপর পাশাপাশি দুটো চাপ সেলাই দিয়ে নেব। চাপ সেলাই দিয়ে নিয়েছি। আমার একটা সাইডের পার্ট রেডি করা হয়ে গেছে। ঠিক একই রকমভাবে আর একটা সাইডের পার্ট রেডি করে নেব। একই রকমভাবে আর এক সাইডের পার্টও রেডি করে নিয়েছি। এরপর 2 ইঞ্চি চওড়া একটা কাপড়ের টুকরো নিয়েছি হুকের জন্য, আর 4 ইঞ্চি চওড়া একটা কাপড়ের টুকরো নিয়েছি হুকের ঘরের জন্য। দুটো সাইডের পার্ট দুটো যদি তোমরা এইভাবে রাখো, আমি যেভাবে রেখেছি, তাহলে বাম দিকে হবে হুক পট্টি আর ডান দিকে হবে হুকের ঘর পট্টি। দুটো পট্টি সেলাই করে নিয়েছি। এরপর পেছন পার্টটা রেডি করে নেব। পেছন পার্টের ব্লাউজের কাপড়টাকে উল্টো করে রেখে উল্টো সাইডের ওপর অস্ত্র কাপড়টাকে সমান করে এইভাবে রাখার পর চারি সাইডে 2 সুত করে কাপড় রেখে সেলাই করে নেব। পেছন পিঠটা সেলাই করার পরে কাটিং করে নেব। পেছন পার্টটা সেলাই করে নিয়েছি। এরপর এক্সট্রা কাপড়গুলো কাটিং করে নেব। এক্সট্রা কাপড়গুলো কাটিং করে নিয়েছি। এরপর টেকিং দুটো সেলাই করে নেব। টেকিং দুটো সেলাই করে নিয়েছি। এরপর পেছন পার্টের ওপর সামনের পার্ট দুটো এইভাবে সোজা পার্টের সাথে সোজা পার্ট রেখে পুট দুটো সেলাই করে নেব। পুট দুটো সেলাই করে নিয়েছি। এরপর আমি গলার মধ্যে পাইপিং দেবো। এখানে আমি রেডিমেড পাইপিং নিয়ে নিয়েছি, তোমরা যদি মনে করো পট্টিও দিতে পারো। দেখো তাহলে পাইপিংটা সেলাই করে নিয়েছি। এরপর হাতাটাকে রেডি করে নেব। হাতার কাপড়টাকে উল্টো দিকে রেখেছি। এর ওপর অস্ত্রটাকে সমান করে রেখে মুহুরির দিকটা সমান করে সেলাই করে নেব। সমান করে মুহুরির দিকটা সেলাই করে নিয়েছি। মুহুরির কাছেও আমি পাইপিংটা সেলাই করে নেব। দেখো তাহলে দুটো হাতাই সেলাই করে নিয়েছি। এরপর হাতা দুটোর ব্লাউজের কাপড় দুটো সরিয়ে নিয়েছি। শুধু অস্ত্র কাপড়ের ওপর 1/2 ইঞ্চি বরাবর শেপ দিয়ে নেব। নিয়ে শেপ বরাবর কাটিং করে নেব। শেপ কাটিং করে নিয়েছি। এরপর বাকি সাইডগুলো সেলাই করে নিয়ে এক্সট্রা কাপড়টা কেটে নেব। এরপর ব্লাউজটাকে এইভাবে রাখবো। রাখার পর হাতাটাকে নিয়ে নেব। হাতার যেই সাইডটাতে আমি শেপ কাটিং করেছিলাম সেই সাইডটা কিন্তু সামনের পার্টের সাথে সেলাই হবে। ওপরে একটা কাটিং করে নেব। ওই কাটিং বরাবর ব্লাউজের যে পুটের অংশটা রয়েছে ওই পুটের অংশ বরাবর কিন্তু হাতাটাকে বসিয়ে নিয়ে ওপর থেকে সেলাই করে নেব। হাতাটাকে সেলাই করে নিয়েছি। ঠিক একই রকমভাবে দুটো হাতা সেলাই করে নিয়েছি। এরপর ব্লাউজটাকে উল্টো করে নিয়েছি। নিয়ে ব্লাউজের দুটো সাইডে সেলাই করে নেব। এরপর দেখো কোমরের জন্য সোজা পট্টি কেটে নিয়েছি। কোমর পট্টিটা সেলাই করে নেব। কোমর পট্টিটাও সেলাই করে নিয়েছি। কোমর পট্টির মধ্যে হেম সেলাইটাও করে নিয়েছি। হুক আর হুকের ঘরও সেলাই করে নিয়েছি। এরপর তাহলে ফিটিংস দিয়ে নেব। ব্লাউজটাকে এইভাবে উল্টো করে নিয়েছি। প্রথমে নিয়ে নেব ছাতির মাপ। ছাতি রয়েছে 38, 38কে 4 দিয়ে ভাগ করলে হয় 9.5।
এখানে হুক পট্টির কাছ থেকে ফিতেটাকে ধরে 9.5 আমি একটা দাগ দিয়ে নেব। এরপর যদি তোমরা মনে করো যে ব্লাউজটাকে 40 সাইজের করবে, তাহলে তোমরা দাগ দেবে 10 ইঞ্চিতে। 10 ইঞ্চিতে দাগ দিলে হবে 40 সাইজ, আর 9.5 ইঞ্চিতে দাগ দিলে হবে 38 সাইজ। তোমরা তোমাদের মতো যেমন খুশি সাইজের করে নিতে পারো। এরপর নিয়ে নেব কোমরের মাপ। কোমর রয়েছে 32 ইঞ্চি, 32কে 4 দিয়ে ভাগ করলে হয় 8 ইঞ্চি। হুক পট্টির কাছ থেকে ফিতেটাকে ধরে 8 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব। এরপর নিয়ে নেব হাতের মুহুরির মাপ। হাতের মুহুরি রয়েছে 10 ইঞ্চি, 10 ইঞ্চিকে হাফ করলে হয় 5 ইঞ্চি, 5 ইঞ্চিতে দাগ দিয়ে নেব। কোমরের মাপ, ছাতির মাপ আর মুহুরির মাপ, 3টে মাপ এইভাবে দাগ দিয়ে সমান করে মিলিয়ে নেব। এই সাইডে যেভাবে আমি ফিটিংসের মাপটা নিয়েছি, ঠিক অপর সাইডেও একইভাবে মাপ নিয়ে নেব, নিয়ে ফিটিংসের সেলাইটা করে নেব। দেখো তাহলে ফিটিংসের সেলাইটা করে নিয়েছি। আজকে আমি তোমাদেরকে 38 সাইজ ব্রা কাট ব্লাউজ সরাসরি কাপড়ের মধ্যে কাটিং করে দেখিয়েছি। সম্পূর্ণটাই কিন্তু সূত্রের সাহায্যে দেখিয়েছি, এবং কিভাবে সেলাই করতে হয় সেটাও আমি খুব সহজভাবে তোমাদেরকে দেখিয়েছি। আজকে আমার এই ভিডিওটা এই পর্যন্ত। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে তোমরা অবশ্যই আমার পাশে থেকো। নমস্কার।